সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দরেও মঙ্গলযজ্ঞ, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। শুক্রবার 23 জানুয়ারি সকালে বন্দরের ৩৫ নং SS শাহ রোড এলাকায় পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর কাছে আশীর্বাদ কামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পূজা। পূজা শেষে অনেক মণ্ডপে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে খড়ি দেওয়া হয়, পরে বিতরণ করা হয় প্রসাদ। বন্দরের ঐতিহ্যবাহী একতা সংঘের উদ্যোগে প্রায় ৪৫ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের পূজায় তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নারীদের মাঝে আলতা সিঁদুর ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর পূজা ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের একমাত্র কন্যা সিদরাতুল মুনতাহা ইহন খান। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক লিঙ্কন খান, সদর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, জেলা কৃষক দলের সহসভাপতি শেখ সালেহ আহমেদ রনি, একতা সংঘের পূজা কমিটির সঞ্জয় মণ্ডল, হৃদয় বণিক প্রমুখ। সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পূজা হলো জ্ঞান ও শিক্ষার প্রতীক। তাই আমরা আমাদের জীবনে 3টি বিষয় অনুসরণ করব। জ্ঞান অর্জন করব আলোকিত ভবিষ্যতের জন্য, শিক্ষা গ্রহণ করব জাতির অগ্রগতির জন্য, আর নিজেকে তৈরি করব আদর্শ মানুষ হিসেবে। এখানে উপস্থিত সকল শিশুকে সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই অনুষ্ঠানটি আমার জীবনে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করি, এটাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য। এই অনুষ্ঠানটি এত সুন্দর করে আয়োজন করার জন্য ঋষিকেশ মণ্ডল মিঠু চাচুকে অত্যন্ত ধন্যবাদ। বিদ্যার দেবী সরস্বতী জ্ঞানের আলোর প্রাপ্তর জন্য শিশু ছাত্রছাত্রীরা আজকে পূজা করছেন তাদের এই আলোকিত হওয়ার জন্য। আজকে যে আমরা অনুষ্ঠান প্রতি বছর যে করি, আমার নেতা জাকির খান, জনাব জাকির খান প্রতি বছরে আপনাদের মাঝে এই খাতা কলম আলতা সিঁদুর যে সময় যতটুকু হয়েছে আপনাদের মাঝে তিনি পাঠিয়ে দিয়েছেন। শুধু আলতা সিঁদুর না, তিনি বিদেশে থেকে যখন দেশের বাইরে ছিলেন কাপড়, শীতবস্ত্র অনেক কিছু তিনি করেছেন এবং আমাকে দিয়ে অনেক মেয়ের বিয়েরও অনুদান পাঠিয়েছেন। আমি চাই যে সামনের এই দিনগুলোতে আমরা একটা পরিবারের মধ্যে থেকে জাকির খানকে নিয়ে আমরা সবসময় আমাদের এলাকায় সামাজিক কাজগুলি করে যেতে চাই। আজকে আমাদের মা এখানে এসেছেন সিদরাতুল মুনতাহা ইহন খান। আমি চাই যে সামনে আমাদের মামুনি যে নারায়ণগঞ্জ মহানগরে বা যতগুলি সিটি কর্পোরেশন আওতাভুক্ত আছে, আমাদের মা যেন সবসময় ইহন খান সামাজিক কাজগুলি আমাদের নিয়ে সন্তান হিসাবে করতে পারে। আমরাও চাই আমাদের মার যে সরস্বতী দেবী জ্ঞানের আলো ইহন খান, সেই জ্ঞানের আলো দিয়ে আমাদের সমাজটাকে যাতে সুন্দর করতে পারে শিক্ষা দিয়ে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।